প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রিয় বন্ধুরা, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী রয়েছি, আমাদের জীবনের মূল যে উদ্দেশ্য হচ্ছে, যা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জীবনে প্রার্থনা। কিন্তু আমরা অনেক সময় প্রার্থনাতে এমন কিছু বলে থাকি যেটা ঈশ্বরের দৃষ্টিতে এক ভয়াবহ হয়ে ওঠে, আর অনেক সময় আমাদের যে প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। আজকে আমরা এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনকে হয়তো পরিবর্তন করে দিতে পারেন। আপনি প্রার্থনাতে যে তিনটি শব্দ বলেন, হয়তো আপনি কখনো চিন্তা করেন দেখেননি, কিন্তু সেগুলো হয়তো ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে আসতে অনেক সময় বাধা দিচ্ছে। আপনি হয়তো বছরের পর বছর প্রার্থনা করে যাচ্ছেন, কিন্তু তার উত্তর হয়তো আপনি পাচ্ছেন না। হয়তো ঈশ্বর আপনাকে দিতে চান, কিন্তু আপনার মুখের কিছু কথার জন্য বা কিছু শব্দের জন্য ঈশ্বর আপনার সেই প্রার্থনাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। হতে পারে আপনার সেই প্রার্থনার উত্তর আপনি পাচ্ছেন না। তো আসুন আমরা সেই তিনটি শব্দকে দেখে নিই। আসুন বিনা স্কিপে আমরা এই ভিডিওটিকে দেখি, আর তাহলে সেই তিনটি শব্দকে আমরা জানতে পারবো, যেগুলো প্রার্থনাতে যেন আমরা এই তিনটি শব্দ ব্যবহার না করি। প্রথম যে শব্দ হচ্ছে সেটা হচ্ছে হয়তো। অনেক সময় আমরা এই প্রার্থনাটি করে থাকি হয়তো, আর হয়তো মানে হচ্ছে এক সন্দেহজনক শব্দ। আমরা অনেক সময় যখন প্রার্থনা করি তখন আমরা বলে থাকি, হে ঈশ্বর, হয়তো তুমি আমাকে সাহায্য করবেন, বা আমরা অনেক সময় বলে থাকি, হয়তো ঈশ্বর আমার এই সমস্যার সমাধান করবেন। আবারও আমরা বলে থাকি, হয়তো ঈশ্বরের আমাকে সুস্থ করতে পারে। প্রিয়রা, আমরা যখন এই হয়তো শব্দটি বলি, আর এই হয়তো শব্দটি হচ্ছে এক সন্দেহজনক শব্দ, তখন আমরা ঈশ্বরের বিষয়ে আমরা আমাদের জীবনে সন্দেহ থাকে, আর যে সন্দেহটা অনেক সময় আমাদের প্রার্থনাকে আটকে দেয়। তাই যাকব তার 1:6 বলেছে, সন্দেহকারী ব্যক্তি কিছুই লাভ করে না। প্রিয়রা, আমরা যখন সন্দেহ করি, আমাদের প্রার্থনাতে যখন সন্দেহ থাকে, আর সেই প্রার্থনা ঈশ্বর শোনেন না, আর সেই প্রার্থনার উত্তরও ঈশ্বর দিয়ে থাকেন না। তাই আপনি যখন প্রার্থনা করবেন তখন পারেন বা হয়তো পারবে না এরকম মনে হয়, কিন্তু ঈশ্বর আমাদের সর্বভৌম ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তার কাছে অসম্ভব বলে কিছু বিষয় নেই। তিনি সমস্ত কিছু করতে পারেন। তিনি জগতের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মুক্তিকর্তা, আর তাই তিনি সমস্ত কিছু করতে পারেন। যেমন মথি 19:26 বলেছেন, ঈশ্বরের কাছে সবই সম্ভব, ঈশ্বরের কাছে সমস্ত কিছুই সম্ভব। তাই আপনি যখন প্রার্থনা করবেন, এই শব্দটিকে আপনি ব্যবহার করবেন না, তার জায়গায় আপনি ব্যবহার করুন, আপনি বলুন যে আমি জানি ঈশ্বর তা আমার জন্য করবেন, আমি জানি ঈশ্বর আমার জন্য পথকে খুলে দেবেন, আমি জানি ঈশ্বর আমার শরীরকে সুস্থ করবেন, আমি জানি যে ঈশ্বর আমার জীবনের যা কিছু সমাধান আছে তা সম্পূর্ণভাবে তিনি সমস্যাগুলি সমাধান আমার জীবনে করে দেবেন। আর যখন আপনি এই শব্দগুলি ব্যবহার করবেন, আর ঈশ্বর তখন আপনার যে প্রার্থনা বাধাগুলি রয়েছে সেগুলো দূর করে দিবেন, এবং ঈশ্বর আপনার প্রার্থনাকে শ্রবণ করবেন। দ্বিতীয় যে শব্দটি আমরা ব্যবহার করি প্রার্থনাতে, সেটা হচ্ছে যদি। আমরা তো প্রার্থনা করি, কিন্তু আমরা অনেক সময় যদি শব্দটি ব্যবহার করি। যদি শব্দটি কখন ব্যবহার করা হয়? এটা হচ্ছে এক শর্ত। যখন কোনো শর্ত থাকে তখন আমরা এই কথাটা ব্যবহার করি। মনে করুন, অনেক সময় আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যখন বাচ্চারা অনেক সময় বাড়িতে আমাদের বদমাইশি করে বা কোনো কথা শোনে না, তখন আমরা অনেক সময় বলে থাকি, যদি তুমি আমার এই কাজটা করে দাও তাহলে তোমাকে আমি এই গিফটটি দেবো। বা আমরা অনেক সময় বাচ্চাদের পরীক্ষার সময় বলে থাকি, যদি তুমি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে আমি এটা গিফট করব। যদি হচ্ছে শর্ত। আর এই প্রার্থনা তো আমরাও যখন প্রার্থনা করি তখন আমাদের জীবনও এই সন্দেহটাকে আমরা নিয়ে আসি। আমরা অনেক সময় বলি, প্রভু যদি তুমি আমাকে আশীর্বাদ করো তাহলে আমি এই কাজটা করব। অনেক সময় আমরা বলে থাকি, প্রভু তুমি যদি আমাকে চাকরি দাও তাহলে আমি তোমার জন্য অনেক কিছু কাজ করব। আমরা অনেক সময় বলে থাকি, প্রভু তুমি যদি
আমার পরিবারকে সবার ভালো রাখো, তাহলে আমি চার্চে যাব, না হলে যাব না। আমরা অনেক সময় বলতে, প্রভু যদি আমার পা ব্যথা ঠিক হয়ে যায় তাহলে আমি চার্চে যাব, না হলে যাব না। আমরা অনেক সময় শর্ত নিয়ে কাজ করি, আর যেটা ঈশ্বর পছন্দ করেন না। ঈশ্বর এই শব্দটিতে তিনি আমাদের চরিত্রে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাও আমাদের অনেক সময় মজবুত হয় না। আপনি নিশ্চিত নন যে ঈশ্বর আপনাকে সুস্থ করতে পারবেন কি না। কিন্তু শাস্ত্র আমাদেরকে কি বলে, জিরমীয় তার 29 অধ্যায় 11 পদে বলেছে যে আমি তোমাদের জন্য মঙ্গলকর পরিকল্পনা করি। ঈশ্বর আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনা করে থাকে, তিনি অমঙ্গলের পরিকল্পনা করেন না। রোমিও 8 অধ্যায় 32 পদে বলেছে তিনি তার নিজের পুত্রকে পর্যন্ত ছাড়েননি, তাই তিনি আমাদের সব কিছু দেবেন না কেন? যদি তার ঈশ্বরের কে তিনি দান করে দেন আমাদের জন্য, তাহলে ঈশ্বর সমস্ত কিছু দিতেও রাজি রয়েছে। ঈশ্বরের কাছে যদি নেই, ঈশ্বরের কাছে সব কিছুর উত্তর রয়েছে। ঈশ্বরের কাছে কোনো যদি বলে শব্দ নেই। ঈশ্বর আমাদের হ্যাঁ বা নাই আমাদের উত্তরকে দিয়ে থাকেন, আর এটাই আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্তি। তাই তার জায়গায় আপনি বলুন যে ধন্যবাদ প্রভু, তুমি ইতিমধ্যেই আমার জীবনে কাজ করতে চলেছ। ধন্যবাদ দিই প্রভু যে আমার জীবনে এই ব্যথা রয়েছে, কিন্তু আমি জানি তুমি সুস্থ করবে। ধন্যবাদ দিই প্রভু যে আমার জীবনে এই সব বিষয়গুলি রয়েছে, কিন্তু আমার বিশ্বাস যে তুমি আমাকে সেখান থেকে রক্ষা করবে। আর আমাদের প্রার্থনাতে যেন কোনো শর্ত না থাকে। প্রিয়রা, আমরা অনেক সময় শর্ত নিয়ে প্রার্থনা করি, আর সেই শর্তের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। তৃতীয় প্রার্থনাতে যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে আমি পারি না। প্রিয়রা, অনেক সময় এই বাক্যটি আমাদের প্রার্থনাতে সব থেকে বড় বিপজ্জনক হয়ে ওঠে। আমরা সরাসরি ঈশ্বরকে না বলে দিই, এটা আমরা করতে পারি না, বা আমি পারবো না, বা আমি চেষ্টা করব। চেষ্টা করা এই শব্দটি যখনই আমরা ব্যবহার করি, আর সেটা হয়ে যায় আমাদের জীবনে ঈশ্বরকে হেয় জ্ঞান করা। যদি আমরা দেখি, বিশেষ করে আমরা অনেকেই প্রার্থনাতে বলে থাকি আমি পারি না বদলাতে, প্রভু আমি বদলাতে পারছি না, প্রভু আমার এই মন্দ চরিত্রকে আমি পরিবর্তন করতে পারছি না। আমরা অনেক সময় বলে থাকি প্রভু আমার যে নেশাগ্রস্ত জীবন আছে সেটা আমি পরিবর্তন করতে পারছি না। আমরা অনেক সময় বলি প্রভু আমি পারবো না এই সমস্যাটার সঙ্গে লড়তে। আবার বলে থাকি প্রভু আমি পারি না ক্ষমা করতে। আমরা অনেক সময় বলে থাকি প্রভু আমি পারি না পাপ ছেড়ে দিতে। আর এইসব পারি না শব্দটি আমরা ব্যবহার করি, আর তাই আমাদের প্রার্থনার উত্তরকেও আমরা পাই না। বন্ধুগণ, ফিলিপিও তার 4 অধ্যায় 13 পদে খুব সুন্দর বিষয়কে বলেছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। প্রেরিত পৌল জেলে বন্দি থাকা সত্ত্বেও এত সুন্দর এক শব্দকে বলেছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সমস্ত কিছু করতে পারি। তাহলে আমাদের জীবনে তিনি কেন করবেন না? যখন আপনি বলেন আমি পারি না, তখন আপনি নিজেকে সীমাবদ্ধ করে রাখছেন, নিজেকে একটা আয়ত্তের মধ্যে রাখছেন, আর তখন ঈশ্বরের শক্তিকে আপনি অস্বীকার করছেন, ঈশ্বরের শক্তি আপনি পরীক্ষা করছেন, আর যেটা সব থেকে হচ্ছে বিপজ্জনক। ঈশ্বর কখনো বলেন না যে তুমি পারবেন না, ঈশ্বর সবসময় আপনার সঙ্গে থাকে, তুমি পারবেন এটাই ঈশ্বর সবসময় চায়। তিনি বলেন ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। যিশাইয়া 41 অধ্যায় 10 পদে খুব সুন্দর বলছে তুমি ভয়ভীত হইও না, আমি তোমার সঙ্গে আছি। তুমি পারবে না এমন কোনো বিষয় নেই, আমি তোমার সাথে আছি। আর যখন সদাপ্রভু আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমার সাথে আছি, তাহলে আমাদের ভয় করার কিসের প্রয়োজন? প্রিয়রা, আসুন আমরা এই 3টি শব্দের জন্য প্রার্থনা ব্যবহার না করি। আসুন আমরা একটা ছোট্ট উদাহরণ দেখে এই বিষয়টিকে আরও বোঝার চেষ্টা করি। ধরুন একজন কৃষক বীজ বপন করলো এবং সে বলল যে প্রভু হয়তো যদি এই গাছ হয়, যদি বৃষ্টি আসে, আমি পারবো না চাষ করতে। আপনি কি মনে করছেন গাছ হবে? না, কারণ সে প্রথম কথায় ফসল নষ্ট করে দিল। তিনি প্রথমেই বলেছেন যে হয়তো গাছ হবে বা নাও হতে পারে। তার বিশ্বাসটাই নেই, তার প্রথমে বিশ্বাসটাই সে ভগ্ন করেছে। লাগানোর সময় তার বিশ্বাস দুর্বল হয়ে গেছে যে হবে কি না হবে, এই জন্যই তার গাছ আর হলো না। আর সে তখন দুঃখিত হয়ে গেল, কারণ সে প্রথমে
সেই বিশ্বাসকে হারিয়ে ফেলেছে। ঠিক তেমনি আমরা অনেক সময় বিশ্বাসকে আমাদের জীবনে হারিয়ে ফেলি, আমাদের বিশ্বাস আমরা মজবুত করতে পারি না, তাই আমাদের কথার মাধ্যমে আমরা অনেক সময় যে আশীর্বাদকে সেটা আমরা লাভ করতে পারি না। যে সত্য বিষয় হচ্ছে আপনার প্রার্থনা শক্তিশালী, কিন্তু আপনার বাক্য যদি নাবাচক হয়, নেতিবাচক হয়, তাহলে প্রার্থনার শক্তি কিভাবে আপনি পাবেন? আজ থেকে তাই আসুন আমরা শুরু করি আজ থেকে যেন আমরা এই 3টি শব্দ না বলি, হয়তো শব্দটি যেন না বলি, যদি শর্ত নিয়ে যেন আমরা ঈশ্বরের কাছে না আসি, এবং আমি পারবো না যেন প্রভুকে যেন আমরা বাহানা না দেখাই। এই 3টি শব্দ প্রার্থনায় বলা বন্ধ করুন এবং তার পরিবর্তে আপনি বলুন, ঈশ্বর আপনি করবেন, ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন এবং আমি পারি, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সমস্ত কিছু পারবে। তো আসুন আমরাও সেরূপভাবে জীবনযাপন করি এবং সেই প্রার্থনাতে চলুন আমরা এখন প্রার্থনা করি। প্রভুকে বলি, এই স্বর্গীয় পিতা, আমাদের মুখের বাক্যকে আপনি পরিবর্তন করুন, আমার জিহ্বাতে সেই প্রহরীকে দিন, সেই মুখের দ্বারে সেই তোমার সেই প্রহরীকে দাও, সেই নেতিবাচক যে শব্দগুলি রয়েছে সেগুলো আমরা যেন না বলি। পিতা, আমরা অনেক সময় বাহানা যেন না করি, যদি আমরা তোমার কাছে শর্ত নিয়ে যেন না আসি, আর আমি পারবো না এই বিষয়টিকে যেন আমরা না বলি, কেননা তোমার সামর্থ্যে, তোমার শক্তিতে আমরা সমস্ত কিছুই করতে পারি। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো এই শব্দগুলি থেকে, যেন আমাদের প্রার্থনা তোমার কাছে পৌঁছায়। প্রভু, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করে ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, তুমি শোনো ও গ্রহণ করো, আমেন। প্রিয়রা, আসুন আমরাও এর যে শব্দগুলি, সেই শব্দগুলি যেন আমরা ব্যবহার না করি, আর ঈশ্বর তাহলে এই প্রার্থনা যেন ঈশ্বরের কাছে সঠিক সময়ে পৌঁছাতে পারে। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিওকে পাওয়ার জন্য। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত।